السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত হাজিরিন, সকলে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। তা হলো আগামী আসছে 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার, 12ই রবিউল আউয়াল। তো আমরা জানি 12ই রবিউল আউয়াল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আগমন করেছেন। তো এই উপলক্ষে আমরা অনেকেই 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করি। তো বহুদিন যাবৎ পৃথিবীতে মিলাদুন নবী মাহফিল পালন করা হইতেছে। ইদানিং কিছুদিন যাবৎ দেখা যাইতেছে মিলাদুন নবী মাহফিলটিকে তার সাথে আরেকটু একটা বিষয় সংযোগ করা হয়েছে, সেটা হলো ঈদে মিলাদুন নবী। তো আমরা জানি মুসলমানের ঈদ হলো দুটি, কিন্তু এখন বর্তমানে আরেকটি যোগ করা হচ্ছে, এটা হলো ঈদে মিলাদুন নবী। তো আমরা হয়তো অনেকে জানি না যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল যেমন পৃথিবীর বুকে আগমন করেছেন, তেমনভাবে 12ই রবিউল আউয়াল আমাদের কাছ থেকে, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন। তো আপনাদের কাছে আমার ছোট একটি প্রশ্ন, তা হলো যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে ছিলেন, ততদিন 12ই রবিউল আউয়ালটা ছিল তার জন্মদিন, শুধু সুখ আনন্দ। কিন্তু যেদিন তিনি এই পৃথিবীর বুক থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন থেকে কিন্তু এই দিনটা আর আমাদের জন্য আনন্দের দিন রইল না। এই দিনটা কিন্তু আমাদের জন্য দুঃখের দিন, শোকের দিন হয়ে গেল। তো আপনারাই বলুন যে আমরা কিভাবে এই দিনটাকে ঈদের দিন, আনন্দের দিন হিসাবে আমরা পালন করি। আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন হলো, মনে করেন আপনার বাবা সেপ্টেম্বরের 16 তারিখ আপনার পিতা এই দুনিয়ার বুকে আগমন করলেন। তো উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আপনারা প্রতি বছর 16ই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করছেন। কিন্তু পরবর্তীতে এক সময় আবার সেই 16ই সেপ্টেম্বর আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তো তারপর থেকে আপনারাই বলেন, এখন আপনারা কি পালন করবেন? আপনারা কি এখনো জন্মদিনই পালন করবেন, না এখন আপনারা শোক দিবস পালন করবেন? তো আমাদের নবী তো আমাদের কাছ থেকে চলে গেছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আমরা কিভাবে এই দিনটাকে আমরা আনন্দের দিন হিসাবে পালন করি? আমরা কিভাবে এই দিনটাকে ঈদের দিন পালন করি? আমাদের উচিত আমরা ওই দিনটা সারা দিন শুধু বিরহ কাটানো, যে এই দিন নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমাদেরকে এতিম করে তিনি চলে গেলেন। অনেকে যারা নাকি ঈদে মিলাদুন নবী পালন করে, আমি একজনকে প্রশ্ন করেছিলাম, ভাই এই দিন তো নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তো আপনারা কিভাবে এই দিনটাকে ঈদের দিন পালন করতেছেন? তখন সে আমাকে বলেছিল, আমাদের নবী তো মরেই নাই, আমাদের নবী তো আমাদের কাছ থেকে বিদায় নেয়ই নাই, তো কিভাবে এটা সুখের দিন হলো? আরে ভাই, নবী যে দুনিয়ার যে মানবের যে সিস্টেম আছে, ওই সিস্টেমে কিন্তু নবীজি কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তিনি কিন্তু আমাদের সাথে এখন কিন্তু সশরীরে উপস্থিত নাই, তিনি রওজাতে জীবিত আছেন, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু তার মানে তো এই না যে তিনি আমাদের কাছ থেকে বিদায় নেয় নাই, তিনি এখনো জীবিত, সশরীরে আমাদের সাথে চলাচল করতে পারতেছে।
যেহেতু আমরা আমাদের নবীজিকে আমাদের মতন সশরীরে পাচ্ছি না, তাহলে আমাদেরকে অবশ্যই মানতে হবে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন এবং তিনি দুনিয়া থেকে ইন্তিকাল করে তিনি কবর জগতে বাস করতেছেন। তো আসুন আমরা সেই ভ্রান্ত পথ থেকে ফিরে আসি। আমরা ঈদে মিলাদুন নবী নই, আমরা সিরাতুন নবী পালন করি। সিরাতুন নবী হচ্ছে নবীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যত আখলাক, আমল, আখলাক, চলাফেরা যা আছে তাগুলো আমার জীবনে বাস্তবায়ন করা। তো আমরা শুধু একদিন জিলাপি খেয়ে নবীর মিলাদ মাহফিল পালন করব তা হবে না। আমাদেরকে তার ৬৩ বছরের যে আদর্শ আছে এই আদর্শকে আমাদের নিজের আদর্শ বানাতে হবে এবং সর্বদাই তার সুন্নতের উপর চলতে হবে। যারা মিলাদুন নবী পালন করে তাদের নিজেদেরই গাওয়া একটি গজল, যে গজলে তারা বলছে, রবিউল আউয়াল এলে তোমার গুণগান গাই, আবার রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। আমরা এমন ভালোবাসবো কেন যে রবিউল আউয়াল এলে আমরা ভালোবাসবো আর রবিউল আউয়াল গেলে তাকে ভুলে যাব? এটা তো সম্পূর্ণ ধোঁকা। আরে ভাই, আপনি কেমন আসে, আপনি কেমন নবীর প্রেম? রবিউল আউয়াল এলে আপনার নবীর কথা মনে হয়ে যায় আর রবিউল আউয়াল গেলে আপনার নবীর কথা ভুলে যান। যদি আপনি রবিউল আউয়াল এলেই নবীকে চিনেন আর রবিউল আউয়াল গেলে নবীকে চিনেন না, তাহলে আপনি তো সেই জিলাপিখোর। আপনার মধ্যে সিরাত নাই, আপনার নবীর আশেক না। প্রকৃত আশেক যারা, তারা জীবন থেকে মৃত্যু পর্যন্ত ২৪ ঘন্টায় নবীজির সুন্নতের উপর আমল করে তারা নবীর দেখানো পথে চলে। তাই আসুন, এখনো সময় আছে। সেই ভ্রান্ত মতবাদ ঈদে মিলাদুন নবী নয়, আজকে থেকে আমরা ওয়াদা করি, আজকে থেকে আমরা সিরাতুন নবী পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সকলকে এই কথাটির উপর আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।